বছর শাসনকালে যাদের তৃণমূল কর্মী হিসেবে বাংলার মানুষ চিনল না বলা ভালো, তথা গোটা ভারতের মানুষ চিনল না, এই 15 বছর তৃণমূল চলে যাওয়ার পরে বেশ কয়েকটা তৃণমূলের কর্মীর খোঁজ পেয়েছি। বিশ্বাস করুন, ক্ষুদিরাম, যার তলায় লেখা আছে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠন। ঠিক তার পাশেই বিদ্যাসাগর উঁকি মারছেন, তার পাশে কাজী নজরুল ভাবছে রীতিমতো আমি কোন দলের সৈনিক, আর ভগৎ সিং সে তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমার মনে হয় এই যে 15 বছর সাধারণ মানুষের একটা অভিযোগ, বই খাতায় পড়াশোনা হচ্ছে না, কিশলয় রামকে সহজপাঠ হারিয়ে গেছে, কি করে হারাবে না বলুন তো? এই যে রবি ঠাকুর সম্পূর্ণ দৃষ্টি তার তৃণমূলের দিকে, তৃণমূল পার্টির একদম কর্মী হয়ে গেছেন তারা। তাদের ছবি প্রতিকৃতির তলায় এরকম নাম দেওয়া আছে, তৃণমূল শহর ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠন। অর্থাৎ আমরা বলতেই পারি বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর আজ তৃণমূলের কর্মী ছিল বটে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিল না, রামকৃষ্ণও আমাদের কর্মী? যাই হোক না কেন, এই কর্মীদের তত্ত্বাবধানেই আবার এই কমিউনিটি হলটা হয়ে উঠেছিল পার্টি অফিস। যে পার্টি অফিসে পাওয়া গেছে তৃণমূলের বিভিন্ন রকম ফেস্টুন, তৃণমূলের পতাকা, তৃণমূলের ব্যানার সহ প্রচুর তৃণমূলের জিনিসপত্র, যেখানে এমনকি যে সমস্ত ডাস্টবিনগুলো দেওয়া হয়েছিল ডানকুনি শহরকে পরিষ্কার রাখার জন্য, সেই ডাস্টবিনগুলোও কিছু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানকার একদম রানিং কাউন্সিলর জয়শ্রী সিনহা, তার পুত্র, তিনি কিন্তু এগুলো সরিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই তৃণমূলের পতাকা থেকে শুরু করে এই যা আছে সবটাই তৃণমূল সরকার, তৎকালীন সরকার, যদিও এই পৌরসভা তৃণমূলের, তাদের দায়িত্বে তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। হয়তো অন্য কোথাও নতুন করে পার্টি অফিস করার ভাবনা চিন্তা করছেন বা করবেন। আমি দেখাবো আরও বেশ কয়েকটা জায়গা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আবিরবাবু এগুলো নিয়ে যাচ্ছেন, একদম সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন দোতলা থেকে একতলায়। আমরা দেখছি সম্পূর্ণ যা আছে সেখানে মদের বোতলও পাওয়া গেছে, এমনকি ভেতরের একটি ঘর থেকে প্লাস্টিকের গ্লাস, মদের বোতল পাওয়া গেছে। দেখা যাক আর কি পাওয়া যায়। সম্পূর্ণ এলাকাটি সিআরপিএফ এবং ডানকুনি থানার পুলিশ এসে দায়িত্ব নিয়েছেন। আপনারা দেখতে থাকুন আর জানতে থাকুন বার্তা লাইভ। একসাথে নেবেন তো? আচ্ছা, শুরু করবো। বলছি দাদা, কমিউনিটি হল সরকারি জায়গা, পৌরসভার অধীনস্থ বলেই জানতাম, সেখানে আজকে পাওয়া গেল বিদ্যাসাগর থেকে, ক্ষুদিরাম থেকে ভগৎ সিং, রবি ঠাকুর প্রত্যেকেই তৃণমূলের কর্মী ছিল বলে মনে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন রকম পতাকা, ফেস্টুন, এমনকি মদের বোতল, গ্লাস আপনারাও দেখেছেন। পুরো বিষয়টা নিয়ে কী? দেখুন, এখানে একটা আজকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এখানে একটা ফিল আপ করার চলছিল। সেখানে দেখলাম এসে এখানকার মানুষ বললেন যে তৃণমূলের লোকেরাই এখানে ফর্ম ফিল আপ করছে। তৃণমূলের যে চোরগুলো 15 বছর ধরে যে দুর্নীতি করে গেছে, সেই দুর্নীতি আবার অন্নপূর্ণা ভাণ্ডারে করবে। এখানকার মানুষ খবর দিলেন, তো সেই হিসাবে এসে দেখলাম যেখানে মানুষ ক্ষিপ্ত, এবং দেখা গেল যে এখানে শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা নয়, তৃণমূল কংগ্রেসের ব্যানার, ফেস্টুন এবং মনীষীদের ফটোর নিচে তৃণমূল কংগ্রেসের নাম। মানে কি বলবো, একটা সরকারি জায়গায় সরকারি কাজ হচ্ছে, সেখানে আজকে আমরা যেন এসে পড়েছি তৃণমূলের পার্টি অফিসে। এটা চলতে পারে না। ভারতীয় জনতা পার্টি সরকারি জায়গায় সরকারের কাজ হবে, তৃণমূল কংগ্রেস যদি পার্টি অফিস থাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কাজ হবে। যে যার পার্টি অফিস তার পার্টি অফিসে কাজ হবে, সরকারি জায়গায় সরকারি কাজ হবে। যদি এরপরেও ওরা যদি এটা করতে থাকে, ভারতীয় জনতা পার্টি প্রশাসন দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মদের বোতল পাওয়া গেল, যেমনটা দেখা যাচ্ছে তৃণমূলের, এটা তো 15 বছরের সংস্কৃতি। মদ, মাংস আর আরও উল্টোপাল্টা জিনিস না থাকলে তৃণমূল করা যেত না।
তো তার একটা নমুনা হচ্ছে মদের বোতল পাওয়া গেছে, আরও যদি গ্লাসও পাওয়া গেছে, শুধু বোতল নয়। মদের বোতল, গ্লাস সবই পাওয়া যাবে, ডাস্টবিন সব পাওয়া যাবে। আর যেটা হচ্ছে আরও কিছু খুঁজতে হয়তো আরও কিছু পেতে পারেন। এখন পুরো হলটা যদি খুঁজে যান দেখবেন অনেক জায়গায় দেখবেন কন্ডম পাওয়া গেছে, হয়তো এখানেও খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। হতো না, এরকম অভিযোগ আসছে। এই কমিউনিটি হল আমারই হাতে তৈরি। আমি তখন এখানকার কাউন্সিলর ছিলাম। বাইরে দেখবেন বোর্ড লাগানো আছে, আমার নামও এখানে দেওয়া আছে। আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম এবং এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, এই জায়গাটা পুরো জঙ্গল ছিল আর একটা পোড়ো বাড়ি ছিল, সেটাকে ভেঙে পরিষ্কার করে এলাকার মানুষের স্বার্থে এটা রামমোহন কমিউনিটি হল করেছিলাম। আর আজকে আপনারা দেখছেন যে সেই রামমোহন কমিউনিটি হল, রামমোহনের নামে সে কমিউনিটি হল সাধারণ মানুষের পরিষেবার জন্য। সেখানে মাতালদের আড্ডা হয়েছে আর চোরেদের পার্টি অফিস হয়েছে। পাশাপাশি মনীষীদের ফটোর নিচে একজন তৃণমূল কংগ্রেসের নাম লিখে তাদের কর্মী মতো করেই তাদের পরিচয় দেওয়া রয়েছে, ছবিগুলো রয়েছে। আপনারা তো জানেন তৃণমূল কংগ্রেস মানেই চোর। তারা জানেই না কোন মনীষীকে কী সম্মান দেওয়া উচিত। তারা নিজেদের বাড়ির গুরুজনদের সম্মান দিতে পারে না, মনীষীদের কী করে সম্মান দেবে? এটা তৃণমূল কংগ্রেসের কালচার। চোর ডাকাত তোলাবাজ নিয়েই তৃণমূলের সৃষ্টি। এদের থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। এখানে মদের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস সবটাই এখানে পাওয়া গেছে, যেটা কমিউনিটি হল, যেখানে সংস্কৃতি উল্টে এখানে থাকা উচিত, সেটা দেখা গেল যে মদের বোতলের গ্লাস। ওই চুরি ডাকাতি আর মাতলামি, এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। আর তার বড় প্রমাণ পেলেন যে সরকারি কমিউনিটি হল, যেটা ডানকুনি পৌরসভার তৈরি, এই কমিউনিটি হলেও দোতলায় সেখানে মদের বোতল আর পার্টি অফিস, এইটাই কালচার। তাই এই কালচার থেকে মুক্তি পাওয়ার জন্যই বাংলার মানুষ পরিবর্তন ঘটিয়েছেন এবং আগামী দিনে এই বাংলায় তৃণমূল কংগ্রেস নামক এই চোরেদের আর খুঁজে পাবেন না। কিছুক্ষণ আগে এখানে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপের নামে দেখা গেল যে তৃণমূল ক্যাডাররা সেই ফর্ম ফিল আপ করছে, জানি প্রথম এখানে অশান্তির সূত্রপাত। কি বলবেন? হ্যাঁ, স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন যে এই চোর ক্যাডাররা এরা যেটা করবেন। এর আগে এই তৃণমূল কংগ্রেসের চোর ক্যাডাররাই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল আপ করে 30 লক্ষ পশ্চিমবাংলায় ভুয়ো মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডার পেত। আজকে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ হয়ে গেছিল, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল। আর আজকে যদি আবার সেই তৃণমূল কংগ্রেসের ক্যাডার যারা পুরসভায় কর্মরত তাদের দিয়ে যদি এই ফর্ম ফিল আপের কাজ হয়, তাহলে আগামী দিনে আবার এইটা হবে। সরকার কিন্তু সেটা চাইছে না। সরকার চাইছে যে যোগ্য ব্যক্তি, যার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার প্রয়োজন আছে সেই পাক, যার প্রয়োজন নেই সেই না পাক।